ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ড। তোমরা দেখো যে আমি একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো তোমরা মিষ্টিটা আমি কীভাবে বানাচ্ছি। এটা হলো সুজির মিষ্টি, সুজি আর দুধ দিয়ে মিষ্টি বানাই। পুরো ভিডিওটা তোমাদেরকে দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। হ্যালো ফ্রেন্ড, দেখো আমি একটা মিষ্টি বানাচ্ছি আজকে। এটা আর কি সুজির মিষ্টি বানাচ্ছি আমি। সুজি দিয়েছিলাম একটা কাঁচের বাটির 1 বাটি সুজি দিয়েছি। দুধ তার ডবল দিতে হবে, 2 বাটি দুধ দিতে হবে। তারপর দেখো সুজিটা কিন্তু আমি ভালো করে ভাজা ভেজে নিচ্ছি। সুজিটা ভাজতে লাগবে ঘি, 2-3 চামচের মতন ঘি লাগবে। বেশ ভালো করে সুজিটাকে ভাজতে হবে, মোটামুটি লাল লাল হবে একটু সুজিটা। তারপরে আমি ঘি দেবো, একটু ঘিতে ভালো করে একটু ভাজবো। দারুণ খেতে লাগে এই মিষ্টিটা। তো বেশ ভাজা ভাজা কিন্তু হয়ে গিয়েছে। আর আমি কিন্তু দুধটা আগে থেকে গরম করে নিয়েছি। তো আমি কিন্তু এটা ঘি দিচ্ছি, 3 চামচ ঘি দিয়েছিলাম আমি। ঘিটা আগে থেকে আর কি গলিয়ে নেওয়া হয়নি, তাই একটু অসুবিধা হচ্ছিল দিতে। যখন ধরো ঘরেতে কোনো মিষ্টি নেই, হঠাৎ মিষ্টি খুবই খেতে ইচ্ছা করছে, তখন ঠিক এইভাবে একটু মিষ্টি বানিয়ে নেবে। দারুণ খেতে লাগে কিন্তু মিষ্টিটা। তো বেশ ভাজা ভাজা তখন হয়ে গিয়েছে। আমি দুধটা গরম করে রেখেছি, আর দুধ দেবো কিন্তু 2 বাটি দুধ দেবো। আর বাতাসে দেবো যে কাঁচের বাটি করে আমি সুজি নিয়েছি, সেই কাঁচের বাটি 1 বাটি বাতাসা দেবো। দুধটা দেখো দিয়ে দিলাম আমি। দুধটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে হয় ভালো করে। আর যতক্ষণ না আর কি এটা বেশ ঘন ঘন হচ্ছে, দেখো বেশ ভাজা ভাজা মতন হয়েও গিয়েছে। দুধ দিয়ে দিয়েছি, তারপরে বাতাসাগুলো দিয়ে দিলাম আমি। আবার দুধ দিয়ে দিচ্ছি, কারণ বাতাসাগুলো তো আগে থেকে দুধের মধ্যে ভিজিয়ে রাখলে খুব ভালো হতো। তোমরা যদি মনে করো তাই করতে পারো। আমি যখন দুধ দিচ্ছি, এটা আর কি গুঁড়ো দুধ দিলাম আমি। 10 টাকা দামের আমি 2টো পাতা দিয়েছি। তোমরা কিন্তু দুধের মধ্যে বাতাসাগুলো একটু ভিজিয়ে রেখেন, তাহলে খুব ভালো হবে। আমার আগে থেকে আর কি ভিজিয়ে রাখাটা হয়নি বাতাসা, তাই একটু অসুবিধা হয়েছিল। তো দেখো আমি কিন্তু এলাচ দিলাম, এলাচগুলো আমি বেশ গুঁড়ো করে নিয়ে দিলাম। বেশ ভালো করে দেখো নেড়ে নেড়ে একদম কি সুন্দর হয়ে গেছে জিনিসটা। আমি এবারে একটা করে মিষ্টি বানিয়ে নিচ্ছি। এইভাবে গোল গোল করে বেশ চ্যাপটা মতন করে নেবো। চ্যাপটা করে নিলে সুবিধা হবে, তাই আমি চ্যাপটা মতন করে নেবো একটু। এইভাবে আমি প্রতিটা মিষ্টি বানিয়ে নেব। দেখো সবগুলো কিন্তু আমার মিষ্টি বানানো হয়ে গিয়েছে। আমি একটু কাজু, একটু কিশমিশ ভেজে নেবো। দেখো ঘিয়ের মধ্যে কিন্তু আমি ভাজছি কাজু আর কিশমিশটা। আর এই যে ঘিটা কিন্তু এখানে যে ঘি দিয়েছি, এই ঘিটা কিন্তু আমি সুজির মধ্যে দিয়ে দেবো। বেশ ভাজা ভাজা হচ্ছে কাজু আর কিশমিশটা। দেখো আমি একটু ফুটো ফুটো করে দিচ্ছি, কারণ তাহলে এর মধ্যে দুধটা আর কি ঢুকবে। আমি আবারও একটু দুধ নিয়ে নেবো। সবকটা কিন্তু দেখো মিষ্টিতে আমি কিন্তু ফুটো ফুটো করে দিচ্ছি। দেখো আমি যে দুধ নিয়ে নিয়েছি, আবার দুধের ঘন ঘন করবো। এই ঘন ঘন করার জন্য কিন্তু আমি এতে 2টো 10 টাকা দামের আমি দুধের পাতা দিয়ে দিয়েছি, দিয়ে বেশ ঘন ঘন করে নেব।
আমি আর মিষ্টি দিচ্ছি না, কারণ দুধে যে আমুল স্প্রেটা কিন্তু মিষ্টি আছে, তাইতে আমি আর দিলাম না। আর বেশ ভালো করে ঘন ঘন করব আমি, সেই লাবড়া টাইপের হয়ে যাবে। দেখো কি সুন্দর একদম ঘন হয়ে যাবে। বেশ অনেকক্ষণ এটাকে আর কি নাড়তে হবে। দেখো ঘন হয়েই গিয়েছে। এর মধ্যে দুধের মধ্যে কিন্তু আমি কিশমিশ কাজুটা আমি দিয়ে দিয়েছিলাম। এইবারে আমি এই প্রত্যেকটা মিষ্টির মধ্যে দেখো আমি এটা দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি এইভাবে। দুটো করে দেওয়ার কারণ হলো এর ভিতরে আর কি ঢুকে যাবে আস্তে আস্তে মধ্যে। আর আমি কিন্তু এই দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম এলাচ, কারণ একটু টেস্ট হওয়ার জন্য, সেন্ট এইভাবে আমি সব দুধটা নিয়ে আমি প্রতিটা মিষ্টির মধ্যে দিয়ে দিলাম। দারুণ খেতে লেগেছিল। এই যে বেশ কিছুক্ষণ কিন্তু রাখতে হবে। যখন পুরো মিষ্টির মধ্যে আর কি দুধটা ঢুকে যাবে তখনই আমরা এটা পরিবেশন করব। তোমরা একবার বানিয়ে দেখো, খুব সুন্দর খেতে লাগবে। দেখো দেওয়া হয়ে গেছে সবকটা মিষ্টির মধ্যে।